আগামী দিন অর্থাৎ ২৩শে জুলাই আমাদের দেশের বাজেট প্রস্তাবন হবে সকাল ১১টার সময়। আমরা যেমন আগেও দেখে এসেছি যখন বাজেটের দিন আসে বা ইলেকশন রেজাল্টের দিন আসে বা মার্কেটে কোনো বড় নিউজ আসে, কোথাও যুদ্ধ হয়, মার্কেট অনেক ভলাটাইল হয়ে যায় এবং সেম জিনিসটা আমরা আগের দিনও দেখতে পাবো। অনেক কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে, অনেক কোম্পানির শেয়ার প্রাইস ক্র্যাশ করবে। অনেক সেক্টর ওপরের দিকে যেতে থাকবে এবং অনেক সেক্টর নিচের দিকে যেতে থাকবে। কিন্তু এই জিনিস নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকারই নেই। কারণ আমরা যদি আজ থেকে এখন থেকে মার্কেটের ভলাটিলিটি নিয়ে ভাবতে থাকি, তাতে মার্কেটের কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আমরা আমাদের সময়কে নষ্ট করব। আমাদের একটা সহজ জিনিস বুঝতে হবে যে আমাদের হাতে কোন জিনিসটা কন্ট্রোলে আছে আর কোন জিনিসটা আমাদের কন্ট্রোলে নেই। যেমন মার্কেটের ভলাটিলিটি আমাদের কন্ট্রোলে নেই। আমরা সারাদিন ভাবলেও মার্কেটের কিচ্ছু যায় আসে না। আমাদের হাতে কন্ট্রোলে কোন জিনিসটা আছে? না, বাইং এবং সেলিং। আমরা কোথায় কিনবো, কোথায় বিক্রি করব, এই জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে। আর মার্কেটের ভলাটিলিটির কারণে আগামী দিন আমাদের আরও সুবিধাই হবে। কিভাবে সুবিধা হবে? যেসব কোম্পানির শেয়ার প্রাইস আমাদের টার্গেটের আশেপাশে আছে, কিন্তু টার্গেট অ্যাচিভ করতে আর ১-২% বাকি আছে, তো সেই জায়গায় আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যেতে পারে মার্কেট ভলাটিলিটির কারণে। কারণ মার্কেট ভলাটাইল থাকলে মার্কেটে বড় বড় মুভমেন্ট দেখা যায়, তো সেখান থেকে আমাদের টার্গেট অ্যাচিভ করার একটা প্রবাবিলিটি থাকে। তাই আমরা কি করতে পারি? আমাদের টার্গেট প্রাইসে আমরা অর্ডার দিয়ে রাখতে পারি, সেলিং অর্ডার আগে থেকেই। আরেক দিক থেকে আমাদের হেল্প করতে পারে যে যেসব জায়গায় আমাদের নতুন বাইং হবে, কিন্তু আমাদের বাইং লেভেল থেকে ১-২% বাকি আছে শেয়ার প্রাইস, তো মার্কেট ভলাটিলিটির কারণে শেয়ার প্রাইস আমাদের বাইং লেভেলে আসতে পারে, তো আমরা সেখানে নতুন বাইং করতে পারি। তো আমরা বাইং অর্ডারও দিয়ে রাখতে পারি মার্কেটে। আগামী দিন মার্কেট ভলাটিলিটির কারণে আমাদের নতুন এন্ট্রি হতে পারে এবং আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারে। আমরা এই দুদিক থেকে সুবিধা পেতে পারি কালকে। মার্কেট ভলাটিলিটির কারণে আমাদের পোর্টফোলিওর হয়তো কিছু শেয়ার কালকে লসেও আমরা দেখব, বাট লসে বিক্রি করার আগে একবার ভাববেন আপনি কি ওটা প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী কিনেছিলেন? আর যদি কিনে থাকেন তাহলে কি ওর টার্গেটটা অ্যাচিভ করেছে? তাহলে বিক্রি করছেন কেন? লসে বিক্রি করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আমাদের এটা একটা হ্যাবিট হয়ে যাবে লসে বিক্রি করা। যখনই আমরা কোনো কোম্পানির শেয়ার কিনতে যাব তার আগে একবার আমরা বিজনেস অ্যানালাইসিস করে দেখব যে কোম্পানিটার ফিউচার গ্রোথ হতে পারে কি হতে পারে না। ফিউচারে কত পোটেনশিয়াল আছে এবং তার সাথে দেখব আমরা যে ওই কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি উইক নাকি স্ট্রং। যদি কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয় এবং তার সাথে বিজনেস পোটেনশিয়াল থাকে এবং প্রপার স্ট্র্যাটেজি দেখায় কোম্পানিটা, সেখানে আমরা এন্ট্রি নিতে পারি। এইভাবে আমরা ডিসিপ্লিন মেনে সব সময়ের জন্য ট্রেডিং করব। আর এইভাবে ট্রেডিং করলে আমরা লং টার্মে ভালো একটা রেজাল্ট দেখতে পাবো। তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।